হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। এই যে আমাদের ছেলেরা পুকুরে গোসল করতেছিল, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এই যে আমি কিভাবে রুটি বানানোর জন্য ধরি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে দিয়েছি আর কি এখানে আমি 4 চামচের 4 চামচ তেল দিয়ে দিয়েছি আর কি গরম পানির মধ্যে, লবণ আর পানি। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি আর কি, সেগুলো শ্যুট করতে বলে গেছি, আপনাদের বলে দিচ্ছি আর কি। এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি, 250 ml আর কি, প্রায় ধরতে পারেন 1 লিটার দিয়ে দিয়েছি আর কি পানি। পানি দিয়ে এগুলো সিদ্ধ করে এখন আমি এখানে 4 কাপ পরিমাণ আটা দিচ্ছি আর কি, 1 কেজি পরিমাণ আটা একসাথে দিয়ে দিচ্ছি আর কি। এখানে পানিও 4 কাপ, 1 লিটার, আর আটাও 1 লিটার নিয়ে আমি এভাবে করতেছি আর কি। এই যে ওই যে রুটি বানানোর জন্য যেভাবে তৈরি করে সেটা, এই যে এখন হয়ে গেছে আমার। আর এগুলো আমি যখন যেগুলো তৈরি করছি এগুলোর ভিডিও করা হয় নাই, রুটি বানানোর ভিডিও আর কি, ফুটছে সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এই যে আমাদের বাড়ির আমার শাশুড়ির আর কি। এখন আমি প্রায় 40 কেজি পরিমাণ মাংস এখানে একটা হাঁড়ির মধ্যে দিয়ে কীভাবে রান্না করতেছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 8 চামচ পরিমাণ হলুদ, তারপর 8 চামচ ধনিয়া, 8 চামচ চিকন জিরা গুঁড়া, আর 4 চামচ গরম মশলা, আর 16 চামচ শুকনো মরিচ আর কি, শুকনো মরিচের পাখি আমি দিয়ে দিলাম এখানে। গরম মশলার গুঁড়া দিয়েছি 4 চামচ, আর গোটা গরম মশলাও দেবো এখানে। কীভাবে রান্না করি সেই আইডিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, আমরা যেভাবে রান্না করি কোরবানির সময়। এই যে এখানে 16 চামচ, 1 2 3 4 5 6 7, যে 16 চামচ আর কি। এই যে এগুলো হচ্ছে চিকন জিরার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে বসিয়ে দেবো আর কি। আমাদের চট্টগ্রামের কোরবানির মাংস যেভাবে রান্না করা হয়। এখানে আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি, একটা নারকেল পুরা আর কি বেটে নিয়েছিলাম আর কি, নারকেল বাটা। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো আমি এখানে হামানদিস্তায় করে নিয়েছিলাম। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি, এই যে রসুন বাটা। এখানে আধা কেজি পরিমাণ রসুনের আর এক আধা কেজি আদা আদা আর কি একসাথে আমি করে নিয়েছিলাম আর কি, ভালো করে সব করে হামানদিস্তায় বেটে নিয়েছিলাম। এখন আমি তেল দিয়ে দিয়েছি, এখানে প্রায় 500 গ্রাম তেল দিয়েছি আর কি। 500 গ্রাম তেল বেশি দিচ্ছি না, কারণ আমাদের গরুটা অনেক বড় ছিল, সেজন্য অনেক বেশি চর্বি ছিল, আর বেশি পরিমাণ মাংস রান্না করতে বেশি পরিমাণ তেল দিতে হয় না। এই যে এখানে আমি 500 প্রায় আধা কেজি তেল দিয়ে দিয়েছি আর কি। এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সব আমি নিয়ে নিয়েছিলাম। এখানে লং, এলাচি, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, স্টার এনিস সবগুলো দিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। ধুয়ে এখন মিক্স করে নিচ্ছি, যেহেতু এগুলো এক হাতে মিক্স করা যায় না, সেজন্য যত বেশি ভালো করে মিক্স করবেন ততই বেশি মজা হবে। এখানে আমি দেখছেন নলাও দিয়ে দিয়েছি, আপনারা কি বলেন জানি না, আমাদের চট্টগ্রামের ভাষায় এই যে পায়ের হাড়গুলোকে আর কি নলা বলে, আপনারা শুদ্ধ ভাষা মনে হয় নালি বলেন, তাই না? আমি জানি না সেটা। তো আমি এখানে ভালো করে মিক্স করেছি আর কি। আমাদের চট্টগ্রামের মেজবানির মাংসে কলিজা থেকে শুরু করে আম সব কিছু একসাথে মিক্স করে রান্না করা হয়। আপনাদের সাথে এই আইডিয়াটা একটু শেয়ার করলাম। আর যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন,
আপনাদের একটা লাইক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা আমার রান্নার ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর আমার শ্বশুরবাড়ির এখানে বন্যা হয়তো, সেজন্য মাটি এই যে ফ্লোরটা একটু ইগনোর করবেন। এখানে মানে পানি উঠে তো, সেজন্য এখানে একটু নিম্নাঞ্চল এলাকা, পানি উঠেছে সেজন্য একটু কালো হয়ে গেছে আর কি। এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এগুলো হচ্ছে খুরমা। এই যে এখানে প্রায় 15 কেজি হবে আর কি খুরমা। আমাদের এই চট্টগ্রামে আলাদা করে খুরমাগুলো রান্না করা হয়। এই যে এখানে হলুদ হলুদ না সরি, এখানে আদা রসুন বাটা, এখন পেঁয়াজ বাটা দিচ্ছি আর কি। পেঁয়াজ বাটা, বাদাম বাটা, তারপর নারকেল বাটা, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন শুকনো মশলাগুলোও দিয়ে দেবো। আগে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আমি যেহেতু দিনের বয়স দিচ্ছি, এখানে পাখির আওয়াজ আসতে পারে, আপনার সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হলুদ দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো। ধনিয়া দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি 4 চামচ। ধনিয়া দিচ্ছি 4 চামচ আর কি। এখন মরিচ দিয়ে দেব। এইটা হচ্ছে তরকারি চামচ আর কি। এই যে 5 চামচ দিয়ে দিয়েছি মরিচ। এখন চিকন জিরা দিচ্ছি আর কি 2 চামচ। এগুলো তরকারি চামচের। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না। এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা, সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে এখন তেল দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি প্রায় 250 ml তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি তো আপনাদের বলেছি, আপনার সেটা ইগনোর করবেন। আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর কি। আপনারা সেটা একটু ইগনোর করবেন আপনাদের যদি খারাপ লাগে সেটা, যেহেতু এক হাত দিয়ে মিক্স করা যাচ্ছিল না সেজন্য আমি ভালো করে মানে উপরে নিচে মিক্স না করলে গরু রান্না মজা হয় না। আপনি যত ভালো করে মিক্স করবেন ততই বেশি মজা হবে রান্নাটা। আমাদের গ্রামের এখানে তো কারেন্টটা একটু বেশি সমস্যা করে, হঠাৎ করে কারেন্ট চলে যায়। আপনারা একটু এখানে যদি একটু লাইটের প্রবলেম হয় সেটা একটু ইগনোর করবেন। যেহেতু আমি এখানে কয়েকদিনের জন্য আসি সেজন্য একটু প্রবলেম হতে পারে, আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য মহান আল্লাহর নিকট আমি সবসময় দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমি যাতে সুস্থ থাকতে পারি, আর আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দেবর ননদ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। এই যে এখন চুলায় বসিয়ে দিয়েছি আর কি। একটু করে আসছে উপরে, চলে আসছে, ব্লক চলে আসছে আর কি। এখানে পানি গরম করতে দিয়েছি। 2 চুলার মতো আমি রান্না নিয়েছি আর কি। আলাদা করে চুলা করে নেই, এটা আমার শাশুড়ি করছে 2 চুলা। এখানে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 মণ পরিমাণ মাংস আর কি, 40 কেজি পরিমাণ। এই যে এখন আমি সিদ্ধ করা পানি দিয়ে দিয়েছি। চুলানো বন্ধ করে দেওয়ার না। এই যে আমি এখানে
রান্না দিয়ে দিয়েছি আর কি, সিদ্ধ করা পানি দিয়েছি। এগুলো প্রায় আমি 1 ঘন্টা পরিমাণ কষিয়ে নিয়েছি আর কি মাংসগুলো। এই যে আমি হাঁড়ি দিয়ে নাড়ছিলাম আর কি, বড় হাঁড়ি নিয়ে, বড় নিয়ে। দেখেন, এগুলো আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্য আর কি। আপনারা কীভাবে রান্না করেন জানি না। আমাদের এখানে হাতে মেখে সব কিছু, নলা থেকে শুরু করে কলিজা থেকে শুরু করে সব কিছু মিক্স করে রান্না করা হয়। এই যে এখানে হচ্ছে, এগুলো হচ্ছে কুরমা। দেখছেন কত বড় বড় করে কাটা হয়েছে। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। আপনাদেরকে কোরবানির নিমন্ত্রণ রইল। আপনারা সবাই, এই যে এখানে কতগুলা মানে ময়লা উঠছিল আর কি, সেগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো নাকি হজমে সমস্যা করে, সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। যে রান্নার মধ্যে ব্লক চলে আসছে। এই মাংসগুলো প্রায় আমি 2 ঘন্টা পরিমাণ রান্না করেছি। রান্না করার পর এই কালারটা আসছে আর কি। এখানে আমি একদম সিদ্ধ করা পানি দিয়ে দিয়েছি, এখন আবার লবণ দিচ্ছি। আমি একদম প্রথমে লবণ দিই নাই। আপনারা যদি, এটা একটা টিপস হচ্ছে, মাংসের মধ্যে একদম প্রথম থেকে যদি আপনি লবণ দিয়ে দেন, মাংসগুলো তাড়াতাড়ি মানে সিদ্ধ হতে চায় না। সেজন্য লবণটা একদম শেষের দিকে দিতে হয়। যখন মাংসগুলো একদম নরম হয়ে যাবে তখন আপনি লবণটা মেশাতে পারেন। এখন আমি বাগার দিয়ে দেবো আর কি। বাগারের জন্য পেঁয়াজ, এখানে রসুন দিয়ে দিয়েছি আর কি, 2টা রসুন, একটা বড় আদার চিকন চিকন করে কুচি করে, আর কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে ওই যে মাংসের বড় হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আর কি। আপনারা যারা দেখুন আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোটো ছেলেটি একটা সাউন্ড আসতে পারে, আমার ছোটো ছেলেটি খেলছিল আর কি আমার পাশে। ও তো আমাকে ছাড়া থাকতে চায় না, সেজন্য। আর গ্রামের পরিবেশ তো জানেন, এখানে অনেক ধরনের পাখির কিচিরমিচির শব্দ আসতে পারে। আপনারা যারা ভালোবাসেন সেটা ভালোবেসে গ্রহণ করবেন, আর যারা পছন্দ করেন না তারা একটু ইগনোর করবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বাগাট বলে আর কি। বাগারটা আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। এই যে মাংসের ফাইনাল লুক আর কি। দেখেন, এই যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছিলাম বাগারটা দিয়ে আর কি। তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর রান্নাও অনেক বেশি, এই বাগারটার কারণে রান্নার অনেক আলাদা একটা ফ্লেভার যুক্ত হয়। কীরকম মোমো গন্ধ আসতেছে বলার মতো না। এখন আমার শাশুড় আর কি, আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি। আমার শাশুড়ির স্মৃতিটা, আমার শাশুড় আমাকে অনেক বেশি ভালোবাসে। উনি দোয়া করছিলেন আর কি, ওই যে কোরবানের মাংসের জন্য আর কি ফাতিহা করছিলেন, সেটাও আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। ওটা আমি অরিজিনাল সাউন্ডটা, এখানে প্রচুর শব্দ আসছিল সেজন্য অরিজিনাল সাউন্ডটা কেটে দিয়েছি আর কি। যে আমার শাশুড় যে দোয়াগুলো করছিল সেগুলো আর কি। আবার যদি ইউটিউব থেকে কপিরাইট আসে সেটাও একটা সমস্যা, সেজন্য আমি সেটা দিলাম না। এমনি দোয়া যেটা করতেছে আমার শাশুড়ের ভিডিও, এটা আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে, আমার বাবার ভিডিও আর কি। শাশুড় মানেই তো নিজের বাবার মতো। আমার শাশুড় আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি দোয়া করে। গ্রামের বাড়িগুলো একটু অগোছালো হয়, আপনারা সেটা একটু ইগনোর করবেন। এই যে নামানোর পর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। আর এখানকে এই যে লাইটের প্রবলেম, সেটা একটু আপনারা একটু ইগনোর করবেন। এই যে এগুলো হচ্ছে ওই যে কোরমা রান্না করছিলাম সেগুলো। আর একদম ভিডিও শেষে চলে এসছি আমি। এটা হচ্ছে আমাদের গরুর বাছুরটা আর কি। এই বাছুরটাকে আমার বড় ছেলেটা আর কি অনেক বেশি ভালোবাসে, আর আমারও অনেক বেশি ভালো লাগে ওকে।
এটা আসতেছিল। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছিলেন, অনেক অসংখ্য